আজ করে দেখাবো মাওয়াঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা। নমস্কার বন্ধুরা, বনুশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। ইলিশ মাছ খেতে আমরা কিন্তু সকলেই খুব ভালোবাসি, কিন্তু ইলিশ মাছের লেজ খেতে কিন্তু অনেকেই চায় না। তো ইলিশ মাছের লেজটাকে যদি এইভাবে আমরা ভর্তা বানিয়ে খাই তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর একটাও কাটা থাকে না। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 3টা ইলিশ মাছের লেজকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন এবং হলুদ। নুন এবং হলুদ দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে ভর্তার জন্য আর যা যা প্রয়োজন সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু কুচি করে নিচ্ছি আর একটু মিহি করে কুচি করলে কিন্তু এই ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। তো আমিও একটু মিহি করে কুচি করে নিচ্ছি। কাটার জন্য অনেকে ইলিশ মাছই খেতে চায় না আর লেজা তো খেতেই চায় না। তাদের যদি আপনারা এইভাবে ভর্তা বানিয়ে দেন তাহলে কিন্তু খুশি মনে খেয়ে নেবে, একদমই বুঝতে পারবে না। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবেই ঠিক বানিয়ে দেবেন, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, এবার 2টো কাঁচা লঙ্কাকেও আমি কুচি করে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর লাগবে ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। চলুন তাহলে এখন রান্নাটা শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি 4-5টা শুকনো লঙ্কাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি লেজাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছের ভাপা বা বেগুন ইলিশ আমরা কাঁচাই খেয়ে থাকি, তবে ভর্তার ক্ষেত্রে কিন্তু মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। উল্টে পাল্টে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি লেজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার লেজাগুলোকে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, লেজাগুলো কিছুটা ঠান্ডা হয়েছে। এবার একটা শিলপাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে লেজাগুলোকে আমি একটুখানি থেতো করে নেব। এইভাবে যদি একটু থেতো করে করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর কাঁটাগুলোকে বের করা যায়। আপনারা এইভাবেও করতে পারেন বা আপনারা একটু ঠান্ডা হলে হাত দিয়েও কিন্তু কাঁটাগুলো বেছে নিতে পারেন। মাছগুলোকে থেতো করে মাঝের যে মোটা কাঁটাটা রয়েছে সেগুলোকে আগে বের করে নিতে হবে। এবার মাছগুলোকে আমি শিলপাটা থেকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে হাতের সাহায্যে ভালো করে কাঁটাগুলোকে বেছে নেব। একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাছাড়া আপনাদের বাড়িতে যদি শিলপাটা না থাকে আপনারা গ্লাসের পেছন দিয়েও কিন্তু মাছগুলোকে থেতো করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। বা বড় যদি আপনাদের কাছে হামালদিস্তা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। হাতের সাহায্যে মাছের ভেতরের কাঁটাগুলো থেকে মাছগুলোকে বেছে নিয়েছি। আর ওপরের যে স্কিনটা আছে সেটাকে আর একটুখানি আমি থেতো করে নিলাম। থেতো করে নিয়ে বাদবাকি আমি কাঁটাগুলো বের করে নিচ্ছি। ওপরের স্কিনের কাঁটাগুলো কিন্তু ভালো করে দেখা যায় না, তার জন্য আরেকটুখানি থেতো করে নিলে খুব তাড়াতাড়ি কাঁটাগুলো বেরিয়ে আসে। যে প্লেটের মধ্যে লেজা ভাজাগুলো তুলেছিলাম তার মধ্যেই ভেজে নেওয়া লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। ভাজা লঙ্কার মধ্যে লবণ দিলে লঙ্কাটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আজকে আমি 3টে লেজা দিয়ে লেজা ভর্তা বানাচ্ছি। আপনারা মাছের পরিমাণ হিসেবে বা আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেই হিসেব করে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তবে ভর্তাতে কিন্তু ঝালটা খুব বেশি হলেই ভালো লাগে। ঝাল এবং নুনটা একটু বেশি হতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে যায়। এবার আমি যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লঙ্কা নুন সবটা কিন্তু ভালো করে একটু ডলে নেব। পেঁয়াজের সাথে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে নিয়েছি। এবার বেছে নেওয়া মাছগুলো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি মেখে নেব। আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার বাসায় সব সময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন।
এবার আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি, আর যে মাছ ভাজার তেল অবশিষ্ট রয়েছিল কড়াইয়ের মধ্যে সেই তেলটাও আমি দিয়ে দিলাম। অবশ্যই করে এই ভর্তার মধ্যে মাছ ভাজার তেলটা দিয়ে দেবেন। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ইলিশ মাছের যে কোনো রেসিপিতে আমরা কিন্তু ধনেপাতার ব্যবহার করি না, কিন্তু এই ল্যাজ ভর্তায় আপনারা যদি একটুখানি ধনেপাতা দেন তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাও এটা আপনাদের পছন্দ, আপনারা কিন্তু ধনেপাতা ছাড়াও করতে পারেন, সেটাও খারাপ লাগে না, তবে ধনেপাতা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে। দেখুন আমি ভালো করে সমস্তটা মেখে নিয়েছি। আমি একটুখানি টেস্ট করে দেখেছি আর একটু নুনের প্রয়োজন, তার জন্য এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে আবারও সমস্তটা মেখে নিলাম। ইলিশ মাছের লেজা ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি আরও 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। অবশ্যই করে এই কাঁচা সর্ষের তেলটা দেবেন ভর্তাতে, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে যদি এরকম ইলিশের লেজা ভর্তা থাকে তাহলে কিন্তু 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। যারা ইলিশ মাছের লেজা খেতে ভয় পান, লেজা শুনলেই আটকে ওঠেন, তাদের যদি এইভাবে আপনারা ভর্তা বানিয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না, খুব খুশি হয়ে খেয়ে নেবে। সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম। এই সিম্পল রেসিপি যে কোনো রাজকীয় রেসিপিকে হার মানাবে। যারা ইলিশ মাছের লেজা ভর্তা খেয়েছেন তারা তো এর টেস্ট জানেনই, আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানালে কিন্তু প্রতিবার মাছ আসলে ইলিশ মাছের লেজাটা এইভাবেই খেতে চাইবেন। আমার চ্যানেলে ইলিশ মাছের অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ আছে বনশ্রী হোম কিচেন, সেখানেও আপনারা আমাকে ফলো করে দিতে পারেন। ইলিশ মাছের লেজা ভর্তা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।